বিভিন্ন কারণে হয়েছে সেটা তো আমরা জানি, কিন্তু কেন হয়েছে, কতটা বড় আকারে আসতে যাচ্ছে সেটা কিন্তু এক্সপ্লেন করছেন মিস্টার অ্যাশ মাঝে মাঝে এসে, তাই না? অনপ্যাসিভ নিজের গৃহে নিজেকে নিয়ে আসছে, তো মন্ত্রী বুঝতে পারছেন না, গৃহপ্রবেশ আমরা শুনিনি? গৃহপ্রবেশ, আপনি আমি হয়তো ভাড়া বাড়িতে আছি, হয়তো সবাই মিলে একসাথে আছি, একটা পরিবারে ছিলাম, আলাদা করে একটা সুন্দর বাড়ি হলো আপনার, তার গৃহপ্রবেশ চলবে। বুঝতে পারছেন তো কিভাবে কি সব সাজানো? এই যে লাস্ট যে আমরা দেখলাম, মানে আজকে একটা লাইভের মতো মনে হয়েছিল অনেকেরই আমাদের যে লাইভ, বাট সেটা যে লাইভ ছিল না, সেটা ছিল একটা রেকর্ডেড একটা সেশন, যেটা 15ই 15/5/2024, যেখানে কিন্তু একটা অনুষ্ঠান ছিল 360। সেখানে মিস্টার অ্যাশ এসে যখন জিতেছিলেন, যে আমাদের যে আমরা লয়ার দিয়েছি, আমরা আমাদের ডকুমেন্টস দিয়েছি, যে টাকা পয়সাগুলো আমাদের প্রসেসরে আটকে রেখেছিল, সেটা আমরা জিতে গেছি ইয়েস্টারডে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, কোনো সপ্তাহ নয়, যে কোনো দিন আমাদের কাছে আমাদের ফান্ডটা কিন্তু চলে আসতে পারে। তো ডেফিনেট সে ফান্ডও চলে এসছে। তো সেই ভিডিওটা আমরা লাইভ হিসেবে অনেকে ভেবেছিলাম যে আসমো ফারাসার লাইভে চলে এসছে, হতে পারে সেটা ভুল, হতেই পারে, সেটা ব্যাপার নয়। যাক, আমাদের চ্যানেলেও কোনো না কোনো আমাদের অ্যাডমিন যারা আছেন দিয়ে ফেলেছিলেন, সেটা বিষয় না, কারণ এখন আমরা যা কিছু দেখছি আমরা চমকিত, আমরা আগ্রহের সাথে দেখছি, হতে পারে মনে হচ্ছে যেন সেটা লাইভ, বাট সেটা কিছুক্ষণ পরে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের পুরোনো ভিডিও। তো যাই হোক, পুরোনো ভিডিও হলেও সেটা যখন আমরা দেখছিলাম, আবারও একবার সুযোগ পেয়ে গেলাম, তো দেখি কি বলছেন মিস্টার অ্যাশ, কি বলেছিলেন, আর একবার রিভাইজ হয়ে গেল। সেখান থেকেও কিন্তু পরিষ্কার ভাবে মিস্টার অ্যাশ কিন্তু আবারও আমরা নিজেদের স্মৃতিকে একবার ব্যাকে নিয়ে গিয়ে দেখলাম, শুনলাম, বুঝলাম মিস্টার অ্যাশের যে কমিটমেন্ট, সেই পথেই কিন্তু উনি এগোচ্ছে। এবং সেটা করতে করতেই যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এডব্লিউএস এর থেকে আমাদের ডেটাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নেওয়া। কারণ আমরা শুনেছি লিডারদের কাছ থেকে যে এডব্লিউএস প্রচুর একটা চার্জ করে দিয়েছে, যেখানে সেই চার্জটা অনপ্যাসিভ আর দিতে চাইছে না, যেটা তার নিজের ঘরে গৃহপ্রবেশ করে তাদের সমস্ত প্রোডাক্টের সমস্ত ডেটা সেখানে কিন্তু নিয়ে আসতে চাইছে। এবং কি হচ্ছে না হচ্ছে, কতটা হচ্ছে জানি না, বাট এটা মিস্টার অ্যাস বারবার বলছেন যে আপনারা মানে চমকে যাবেন, আপনারা কিন্তু আনন্দিত হয়ে যাবেন, আপনার এক্সপেকটেশনের বাইরে কিছু অনপ্যাসিভ রেডি করে ফেলেছে, এবং সেটাই কিন্তু এবার প্রোভাইড করতে যাচ্ছে। আপনার জন্য শুধু নয়, ওটা পৃথিবীর জন্য, সিস্টেমের জন্য, যারা যারা এই সিস্টেমে আসবে, যেভাবে যে সিস্টেমটা করা হবে, সেই সিস্টেমে মাল্টি প্রসেসর থেকে শুরু করে মাল্টি যে প্রোডাক্ট, তার যে আলাদা আলাদা যে আহ, মানে কি আমাদের সাবস্ক্রিপশন বেস, সেটাকে কিন্তু রেডি, তৎকালীন সময়তে যেটা বলছিলেন উনি, যে সেটাকে নিয়ে কথাবার্তা চলছে, কি কি হচ্ছে না হচ্ছে, তবে রেডি হয়ে গেছে। এটা তো 1 মাস 1.5 মাস আগের ঘটনা, যেটা রেডি হয়ে গেছে, সেটা এবার কিন্তু ফান্ডিংও চলে এসছে, নতুন ঘরেও চলে আসছে, সেফ অ্যান্ড সিকিউর জায়গায়। সেখানে বলা হয়েছিল যে আমাদের কিন্তু আমাদের যে ও ভেরিফাই প্রোডাক্টটা, এটা অলরেডি অলমোস্ট এটা কিন্তু রেডি, সেটা কিন্তু তৎকালীন সময় বলেছিল, এবার কিন্তু আমাদের সামনে আসবে, যেটা আমরা প্রতিদিনই আলোচনা করি অ্যাকচুয়ালি। তো আজকে আমাদের জেনারেল ডিসকাশন, আমরা যার যার আলোচনার মধ্যে আলোচনা করতে পারি, কোনো প্রশ্ন থাকলে পরে আমরা ডেফিনেট করতে পারি। আমরা এই সার্বিক এবং সাধারণ আলোচনার মধ্যে দিয়ে আজকে আমাদের এটা 1 ঘন্টা আমরা অতিবাহিত করব। অলরেডি 6:59, আমরা আর 1 ঘন্টার মধ্যে এই মিটিংটাকে ক্লোজ করব। তো আমরা সুন্দরভাবে শুনলাম দুটি ধর্মীয় গ্রন্থ পাঠ, যেটা আমাদের প্রতিদিনের ন্যায় হয়ে থাকে। একজন আমরা শুনতে পেলাম না আমাদের বাইবেল পাঠটা, ঠিক আছে, নো প্রবলেম, পরবর্তীতে আবারও শুনে নেব। তো চলুন আমরা ধীরে ধীরে আমাদের এই লাইভ সেশনের মূল আরো যে আকর্ষণ, মূল বক্তব্য যারা রাখেন, যারা যাদের ফিলিংস অনুভূতিকে শেয়ার করেন, আজকে তো ওপেন ডিসকাশন, কারণ হচ্ছে আজকে কোনো টপিকের ওপেন বলতে হবে না, অনপ্যাসিভ সংক্রান্ত বিষয়ে যে কোনো ভাবে আপনার মনের ভাব আপনি ব্যক্ত করতে পারেন আজকে আমাদের এই প্ল্যাটফর্মে। তো চলে আসবো মিটিংটা সুন্দরভাবে, একটু আরেকটু সুন্দর ভাবে, মানে কি বলবো, একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, যেটাকে আমি প্রতিদিনই বা আমরা প্রতিদিনই তাকে কল করি। তিনি আর কেউ নন, আমাদের মধ্যে আছেন মিস্টার শুভ্রেন্দু সরকার স্যার। ওয়েলকাম মিস্টার শুভ্রেন্দু সরকার স্যার, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে আজকে আমাদের মেন্টর, ফিলোজফার কাম গাইড, তিনি নিজে হোস্টিং করছেন, খুব সুন্দর। তো তিনি এবং আর আমার যে সমস্ত কোহোস্ট বন্ধুরা আছেন, পার্টিসিপেন্ট পার্টে 116 জন দেখা যাচ্ছে, প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, মাই সেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে আন্তরিক প্রণাম, সেলাম, আদাব। আজকে টপিক জেনারেল ডিসকাশন,
তার আগে একটা মহল অলরেডি আমাদের মেন্টর স্যার সজল স্যার তৈরি করেছেন, সেটাকেই যদি আমরা এগিয়ে নিয়ে যাই, যে আজকের বর্তমান যে সিচুয়েশন অন প্যাসিভের এবং আমাদের মনের অবস্থা, সমস্ত আর্লিবারদের কে কি ভাবছি এবং কি হতে পারে যে যা হওয়ার ভালোই হবে, কিন্তু আমাদের মনের যে অ্যাজামশন, যদিও আমাদের এখানে কোনো ওপেন ডিসকাশন এগুলো আমরা করব না, তবে আমি প্রথম কথা হচ্ছে আজকে 8টার মধ্যে মিটিং শেষ হওয়ার কথা। অনেকেই বললেন সময় পাচ্ছেন না বলার, তার জন্য আমি নিজে আমার আলোচনা খুব সংক্ষেপে শেষ করছি। আমি শুধু একটা পয়েন্টের উপর আলোচনা করবো আজকে, যে অনপ্যাসিভ সফল হওয়ার পর আমরা কি করব, আর এই পৃথিবী ছেড়ে যখন যাব কি নিয়ে যাব। আমার যত অ্যাকাউন্টে যত গ্রিন হোক না কেন, যত অ্যাপেল আমি দেখতে পাই, সব আমি সঙ্গে নিয়ে যেতে পারবো? আমরা তো প্রত্যেকেই জানি একটা কানা করিও আমাদের সঙ্গে যাবে না এই পৃথিবীতে। তাহলে আমরা এত উদ্গ্রীব কেন? উদ্গ্রীব যে আসলে ভালোভাবে কিছু করতে চাই, যেটা আমরাই বর্তমান সিচুয়েশনে আমাদের বর্তমান অনপ্যাসিভ লাইফে যে আজকে 3 বছর 4 বছর 5 বছর ওয়েট করছে, যারা সবাই মিলেই তারা একটা ভরসা করছেন, তারা একটা আশা রেখেছেন, সেই আশাটা সফল হওয়ার জন্য ওয়েট করছেন। কিন্তু এটা যেন না হয় আমাদের যে আজকে, অবশ্যই সে আজকে হোক কাল হোক, সময়ও আমরা দেবো না এখানে। মিস্টার অ্যাশ যখন সময় দিচ্ছেন না, আমরা কে দেয়ার? যখন টোটাল ব্যাপারটা সফল হয়ে যাব, সবাই সঠিকভাবে আমাদের চলার পথ পার করতে পারবো তো? এবার প্রশ্ন আসতে পারে, কি আসে যায় তাতে আপনার? আমি পার করতে পারলাম না পারলাম বইই গেল। তাহলে এক জায়গায় এখানে আলোচনাটা করারও কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল বিজনেস। আপনি আপনার আইডি নিয়ে কি করবেন আপনার ব্যাপার, আমি আমার আইডি নিয়ে কি করব আমার ব্যাপার। কিন্তু মিস্টার অ্যাশ এবং অনপ্যাসিভের, মিস্টার অ্যাশ স্যারের এবং অনপ্যাসিভের যে মিশন ভিশন, তার সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়ালি বা স্বার্থপরতা, সেক্টেরিয়ান চিন্তা ভাবনা যায় না। যায় হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং, একে অপরের পাশে দাঁড়ানো, আমরা সারা পৃথিবীতে একটা মানব শৃঙ্খলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। এই সমস্তগুলি একদিন আমরা শুনে এসছি, বলে এসছি, আলোচনা করে এসছি। তবু এই কথাটা কেন বলতে হলো? কারণ এখনো আমাদের মনের মধ্যে অনেক 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 সমস্যা আছে। তাই আমাদের এই সমস্যা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আগামী দিন কিন্তু আমাদের ভবিষ্যৎ কতটা স্বচ্ছ থাকবে সেটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্নের মধ্যেই থাকবে। যতই আমাদের অ্যাপেল আসুক আর না আসুক, আসুক না কেন, আসবে তো বটেই। কিন্তু আমরা যে চলার পথ, এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, সঙ্গে যাবে কর্ম। সময় বেশি নেব না, তাই মেন আলোচনায় করে 2 মিনিটের মধ্যে আমি ছাড়বো। আমরা যাওয়ার আগে যাবে কর্ম। আমরা যখন চলে যাব, এই অট্টালিকা, মানবতার জন্য আমরা যা কিছু যত ভালো কাজই করি না কেন, সেটাও সঙ্গে যাবে না, কিন্তু তার কর্মর ফলটা আমাদের সঙ্গে যাবে। অর্থাৎ আমার গুরুজি বলেন যে এসবিআই ইউবিআই অ্যাকাউন্ট নয়, ব্যাংক ব্যালেন্স করো ঠিকই, কিন্তু এসবিআই ইউবিআই নয়। ব্যাংক ব্যালেন্স করো নিষ্কাম কর্মের, বহুজন হিতায় চ বহুজন সুখায় চ, যে কর্ম, সেই কর্মের দ্বারাই কিন্তু পরবর্তী তোমার যা কিছু বিচার্য, যা কিছু তোমার চিন্তা চেতনার মানকে ডেভেলপ করা, সবকিছু কিন্তু এই কর্মের উপরে দাঁড়িয়ে হবে। এবং বন্ধু, পরপারে আমরা দেখতে পাবো না, বুঝতে পারবো না, হয় এই জায়গা থেকে আমরা এই আলোচনা করব না, কি দরকার আছে। যখন আমরা এই জীবনে বুঝতে পারছি কি, যে আমরা আজকে যে যেখানে আছি, আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা এই অপরচুনিটি দিয়েছিলাম, তারা নিতে পারেনি। অনেক কাছের বন্ধুরা তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কর্মফল তারে আমাদের ভালো আছে বলেই তো আমরা পেয়েছি। মরণের পারে ছেড়ে দিন, বর্তমানে এই বাস্তব জীবনেও যদি ধরা যায়, আমরা অনেকে পেয়েছি অনেকে পাইনি। সবাই যদি নিত, সংখ্যাটা ডবল 3 ডবল হয়ে যেত। সরি, সেই সুযোগটা আমরা নিতে পারিনি। তার কারণ হচ্ছে সেটাও কিন্তু কর্মের উপরে দাঁড়িয়ে। আমি নিজে দেখেছি, আমি অনেককে বলেছি, আমার এক অফিসের আমাদের এসআই অফিসের এক ক্লার্ক, যে আমার জুনিয়র, তাকে আমি বলেছিলাম, কিন্তু সে কম্পিউটারটা খুব ভালো চালায় আমাদের অফিসের। আর আমি তখন আমার অ্যান্ড্রয়েড ফোনও নেই, সাধারণ ফোন নিয়ে আমি ইউজ করি তখন, 2021-এর কথা বলছি। ওকে আমি বলেছিলাম, ব্রাহ্মণ সন্তান, আমি ওকে বলেছিলাম তোমাকে আমি এটা গিফট করব। আমি আমার মেয়েকে যেমন জন্মদিনে প্রথম গিফট করেছিলাম, তো তোমাকে আমি গিফট করব। ও বললো শুভেন্দুদা আমি এটা বুঝতে পারছি না, আমার লাগবে না।
অথচ কম্পিউটার জগতের সঙ্গে কিন্তু ভালো জড়িত। তাহলে আজকের দাঁড়িয়ে কি বলতে হয়, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটাই, তার কর্মফলে নেই, এবং তিনি কিন্তু এখন হাত পাচ্ছেন, মানে কিছু কাজ করে দিয়ে আগে করতেন না। এটা এখন কালচার, ওয়ার্ক কালচার হয়ে গেছে হয়তো। তো আমি সেদিন আমার স্টাফদের মধ্যে আলোচনা করছিলাম যে দেখো কি অবস্থা, আজকে তাকে হাত পাততে হচ্ছে। এবং আমাদের স্টাফদের মধ্যে দেখুন, আমার স্কুলে আমার 9 জন আছে, প্রাইমারি স্কুল আমার, আমি কিন্তু একা প্রাইমারি টিচার হিসেবে আমার এই সার্কেলে, আরেকজন আছে সেটা অন্য স্কুলে, 2 জন আমরা আছি। চিন্তা করুন তো, অথচ 100 টিচারকে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, ভিডিও পাঠিয়েছিলাম, কিন্তু আমরা 2 জন মাত্র আছি। তাহলে এটা কর্মফল নয় কি? এই চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে থাকে যে সত্যি তো তাই, আমরা কেন, কে পেলাম আর কে পেলাম না, আবার তখন যারা পেয়েছি তারা এমন খুনসুটি করছি, এমন ভাব করছি, অনেকেই, সবাই নয়, কারণ ওই যে 10% তো সবসময় এগিয়ে থাকে, যারা তারাও তাদের কর্মফলেই এগিয়ে থাকে। মজার বিষয় এটাই। তো বাকিটা যে আমরা আছি, আমাদের কর্মফল, আমাদের সবকিছুর উপরে নির্ভর করছে আগামী ভবিষ্যৎ। দেখুন, সবসময় 0.1% ফ্যাকশন থাকে বিপদ ঘটার। আমি সেই 0.1% অর্থাৎ 99.99% আপনি পজিটিভ, কিন্তু 0.1% জায়গাও কিন্তু তীরে এসে তরি রবে, অনেক সময় পা হরকে যায়। আমাদের কলেজ লাইফে একটা প্রচলন ছিল কথা, চালাও পাঞ্ছি বেলঘড়িয়া, অর্থাৎ বোহেমিয়ান জীবন কি হবে, এই তো বেশ আছি। এই যে তখনকার দিনে যে গানগুলো, এই সমস্ত গুলো নিয়ে আমাদের একটা আলাদা মশগুল, আলাদা একটা মজলিস হতো, আলাদা একটা লাইফ লিড, কারণ যৌবন তখন, হ্যাঁ, 18, 22, 20, 25-এর তখন যুবক, সেই জায়গা থেকে তার চিন্তা চেতনা আর আজকে 56-র চিন্তা ভাবনা এক হবে? হবে না কখনোই। তাই অভিজ্ঞতা একটা চরম প্রয়োজন, যে অভিজ্ঞতা আমাদের আর্লি বার্ডরা আমরা ডে বাই ডে অনপ্যাসিভিয়ান হিসেবে ওয়েবনারে থাকার সঙ্গে, যুক্ত থাকার সঙ্গে আমরা কিন্তু অর্জন করে নিয়েছি। আমরা আজকে শিখে গেছি কোনটা টাচ করব, কোনটা টাচ করব না, কোনটা কি করা উচিত, কোনটা কি করা উচিত না। অন্তত এই 10% তো এগিয়ে আছে সব সময়, আর বাকি যারা আছে শুনেও, কারণ জীবনের একটা জিনিস অভিজ্ঞতা দেখুন, যে প্রত্যেকটা হাজার কাজ আমাদের করতে হয়, হাজার অ্যাচিভমেন্ট আসে, কিন্তু সেই অ্যাচিভমেন্ট গুলো প্রত্যেকটাই যদি থেকে শিখি আমরা, কারণ সবসময় বলে বুদ্ধিমান শেখে দেখে আর বোকা শেখে ঠেকে। সবকিছু যদি আমাদের ঠেকে শিখতে হয়, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টের সংখ্যা কমে যাবে, কারণ ঠেকতে ঠেকতে, ঠকতে 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 আমাদের সময়টা, টাইমটা পাস হয়ে যাবে জীবন থেকে। জীবনের যে দিনগুলো সেটা কিন্তু বন্ধু নির্দিষ্টই আছে, সেটা কিন্তু একদিনও 1 ঘন্টাও এদিক ওদিক হবে না। তাই নির্দিষ্ট যে সময়সীমা আমাদের জন্য বেঁধে দেওয়া হয়েছে, ওপরওয়ালা বেঁধে দিয়েছেন, সেই সময়সীমার মধ্যেই কিন্তু আমাদের এই পৃথিবীর সমস্ত কাজ। কারণ আমাদের ঋষি অরবিন্দ বলতেন, ডিভাইন প্ল্যান অনুযায়ী মানুষের জন্ম, আর তোমার জন্ম ঈশ্বর আল্লাহ গড কেন এই পৃথিবীতে পাঠিয়েছে সেটা জেনে জানার মাধ্যমই হচ্ছে সৎসঙ্গ, সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ, সৎ গুরু সঙ্গ, সৎ শিক্ষকের সঙ্গ, সৎ আদর্শ মানুষের সঙ্গ। যে মানুষের সঙ্গে মিশে আনন্দ পাওয়া যায়, দুঃখ নয়। যে আপনি দুঃখে আছেন, আপনাকে আনন্দে ভরিয়ে দেবে, আপনার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে একটা পজিটিভ পাওয়ার আপনার মধ্যে এনবিল করে দেবে। সেই মানুষ, সেই মানুষের সংখ্যা আজকে বেশি হওয়া দরকার, আর সেই মানুষের সংখ্যাটাই অনপ্যাসিভে আগামী দিনে বাড়বে এই বিশ্বাস নিয়ে। তার কারণ হচ্ছে পজিটিভই হচ্ছে আমাদের চরৈবেতি, যেমন জীবন থেমে যাওয়া, তেমন যেমন মৃত্যু, তেমনি জীবনের সারাংশ বা সার সংক্ষেপ হচ্ছে পজিটিভনেস। তাই সবসময় আমরা পজিটিভ থাকবো, আর আমরা আমাদের কর্মটা কিভাবে আগামী দিনে করবো সেটা যেমন গুছিয়ে নেব, পাশাপাশি সবসময় আমাদের ওই যে ডেটা, ওই যে ম্যান্ডেট দেয়া আছে যে আমাদের নির্দিষ্ট দিন ফুরিয়ে আসলে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, তাই এমন কিছু করো সবাই যাতে তোমার নাম করে, প্রণাম করে, সেলাম করে, তোমার নাম করে। সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে প্রণাম সেলাম জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যারের হাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের শুভেন্দু সরকার স্যার। খুব সুন্দরভাবে কিন্তু বর্তমান সিচুয়েশন, অনপ্যাসিভ, আমরা ফাউন্ডিং মেম্বার, সমস্ত কিছু একটা টাচ করে উনি গেলেন। অসাধারণ ছিল ওনার শর্ট বক্তব্য হলেও জিস্ট ছিল যেটুকুটা আমাদের আলোচনা এই মুহূর্তে করা দরকার। তো চলে যাব আমরা আস্তে আস্তে অন্যান্য মানে মানে
আমাদের ফাউন্ডিং মেম্বারদের কাছে, যিনারা আজকে কথা বলতে চান। আজকে যেহেতু উন্মুক্ত সবার জন্য, কোনো টপিক নেই, তবুও টপিক একটাই, সেটা হচ্ছে অনপ্যাসিভ। এবং অনপ্যাসিভ ছাড়া তো আর আমরা আলোচনা রাখতে পারি না। তো সেখানে আমরা যদি মনে করি কেউ যে কিছু বক্তব্য রাখবো, কিছু কথা বলবো, ডেফিনেট আপনারা কিন্তু রাখতে পারেন। তো ওয়েলকাম জানাচ্ছি সকলকে যারা আজকে এই জেনারেল ডিসকাশনে অনপ্যাসিভ নিয়ে আলোচনা করবেন। কারণ আমরা বহুবার বহু রকম টপিক রেখেছি। গতকালকে টপিকটাও কিন্তু সুন্দর ছিল যে এগিয়ে যাও অনপ্যাসিভ, আমরা তোমার সঙ্গে আছি। তা আমরা কারা, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, এগুলো নিয়ে গতকালকে কিন্তু আমরা ডিসকাশন করেছি। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার বর্তমান সিচুয়েশনে আমাদের করণীয় কি? আমাদের করণীয় সুন্দরভাবে কিন্তু অনপ্যাসিভের সাথে থাকা। মিস্টার অ্যাশ যাতে ফিল করতে পারে যে আমার ফাউন্ডিং মেম্বাররা বিভ্রান্ত নয়, আমার ফাউন্ডিং মেম্বাররা বিচলিত নয়, আমার ফাউন্ডিং মেম্বাররা কোনো কোশ্চেন্স করে না আমার উপরে, আমার ফাউন্ডিং মেম্বাররা যেটুকুটা আপডেট পায় তাতেই তারা কিন্তু তাদের স্বপ্নটাকে মজবুত বলে মনে করে। তো এই বিষয়গুলো হচ্ছে অনপ্যাসিভের সাথে আমাদের থাকা। এর ছাড়া বাইরে কি আছে? আমরা কি অনপ্যাসিভের প্রোডাক্ট ডেভেলপ করব? নিশ্চিতভাবে করব না। আমরা কি অনপ্যাসিভের পেমেন্ট সিস্টেমটাকে তাড়াহুড়ো করে নিজেদের বুদ্ধি দিয়ে করে দেবো? নিশ্চিতভাবে নয়। শুধু অনপ্যাসিভ তার টেকনোলজি, তার বিভিন্ন যে প্রোগ্রেস, বিভিন্ন আইনি যে জটিলতা, সেগুলোকে কাটিয়ে উঠে কংক্রিট এবং কমপ্লিট একটা কোম্পানিতে পরিণত হওয়ার জন্য যা দরকার, সেটা মিস্টার এস স্যার এবং তার সমস্ত টিম, যেখানে টেকনোলজি সেখানে টেক টিম, যেখানে অন্যান্য বিষয় আছে তার ম্যানেজমেন্ট টিম, মার্কেটিং ক্যাম্পেইন তার মার্কেটিং টিম, সমস্ত জায়গা থেকে কিন্তু তারা প্রস্তুত করছে। তাহলে আমরা কারা? আমরা কিন্তু ফাউন্ডিং মেম্বার। বাট করণীয় আমাদের একটাই, সেটা হচ্ছে অনপ্যাসিভকে বোঝা, সেটা হচ্ছে অনপ্যাসিভের প্রোডাক্ট সম্পর্কে ধারণা আনা, অনপ্যাসিভের যে গ্রোথ, যেভাবে অনপ্যাসিভ গ্রো করলো, বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করার পরে যে ইনফরমেশন গুলো আমরা পাই, যেগুলো থেকে আমরা গর্বিত হই যে অনপ্যাসিভ এত বাধা, বাধা বলতে প্রচুর বাধা, এই বাধা হয়তো শুনবো একদিন আমরা মিস্টার অ্যাশের কাছে, একদিন না একাধিকবার হয়তো শুনবো। বারংবার উনি এখন প্রগ্রেসেরই কথা বলেন, কিন্তু উনি বিভিন্ন বাধা বিপত্তির কথা বলেন না। কারণ বাধা বিপত্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা মেন্টালি জোর পাবো না আমাদের সলিউশন করার জন্য। তো সলিউশন কমপ্লিট হওয়ার পর ডেফিনেট মিস্টার অ্যাশ কিন্তু বলবেন তার এই জীবন কাহিনী, তার এই অনপ্যাসিভের কাহিনী, যেভাবে আমাদের ফাউন্ডিং মেম্বাররাও বাধা সৃষ্টি করেছিল একটা সময়, আবার বিভিন্ন আইনি জটিলতাকে ওভারকাম করার পর আমরা কিভাবে এগিয়েছি তার ইতিহাস এখন না বললেও পরবর্তীতে সময় আমরা কিন্তু শুনবো। তো আমরা শুধু সাপোর্ট করতে পারি, মানসিক সাপোর্ট মিস্টার অ্যাশকে। যেভাবে আমরা দেখলাম যে ফিডব্যাকের মতো করে, যেমন আমাদের প্রোডাক্ট ফিডব্যাক আমরা দিলাম কদিন আগে আমাদের স্যারকে, মানে আমাদের রেড স্যারের মাধ্যম দিয়ে তার মেলে, এটা কিন্তু উনি কিন্তু ভীষণ খুশি হয়েছে যে এই মানুষগুলো সত্যি সেই তৎকালীন সময়ে হয়তো 7,000 মানুষ ফাউন্ডিং মেম্বার আমরা যারা আছি তারা হয়তো ফিডব্যাক দিয়েছি। আমার মনে হয় ডেফিনেটলি এটা পরবর্তী সময় যখন আস্তে আস্তে সবাই বুঝতে পেরেছে, সবাই তাদের রেজিস্টার মেল থেকে হয়তো মেল পাঠিয়েছেন, যেটা হয়তো পরবর্তীতে কাউন্টিং হয়েছে। প্রাথমিকভাবে আমরা 7,000 শুনেছিলাম। তো এই ধরনের সাপোর্টটাই কিন্তু আমাদের দরকার। জন প্যাসিভের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস, মিস্টার অ্যাশের যে কাজ, সে কাজকে আমাদের বিশ্বাস, এটা হলেই কিন্তু উনি প্লিজড হয়ে যান। কোনো কোশ্চেন, কোনো হ্যালো নেগেটিভ, হ্যালো স্যার। তো কোনো নেগেটিভ কোনো কোশ্চেন্স বা নেগেটিভ কোনো কমেন্টস থেকে আমরা এই কারণে দূরে থাকি যে মিস্টার অ্যাশকে যাতে বিভ্রান্ত না করে তার, মানে তার যে স্থির যে তার চিন্তাধারা, যে চিন্তাধারা নিয়ে কিন্তু উনি পজিটিভলি এগিয়ে যাচ্ছেন। তো এই কাজটাই শুধু আমাদের অনপ্যাসিভের স্বার্থে, আমাদের কাজ শুধু এইটুকুটাই। বাকি থাকলো আমাদের স্বার্থে। আমরা আমাদের স্বার্থে আমরা কি করব, কি করলে পরে আমরা আমাদের নিজেদের বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারবো। কারণ অনপ্যাসিভ একটা বিজনেস, বাট প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের কাছে আলাদা আলাদা একটা বিজনেস অফিস তুলে দেওয়া হয়েছে, বিজনেসের অফিস। সেখান থেকে আপনি আমি কিন্তু আমার এই বিজনেসটা অটোমেশনে চলুক, যেমন ভাবে চলুক, অনপ্যাসিভ তো তার কাজ করবে, কিন্তু আমরাও কিন্তু আমাদের বিজনেসটাকে নিজেদের ইচ্ছাকৃত ভাবে আমরা কিন্তু ডেভেলপ করলেও করতে পারবো। যে ডেভেলপটা হয়তো বিরাট করতে পারবো না, আমরা সাধারণ থেকে সাধারণ মানুষ আছি, বিরাট ডেভেলপমেন্টের পার্টটা অনপ্যাসিভই করবে। বাট কিছুটা আছে যে ডেভেলপটা আমরা করতে পারি, আমরা নিজেরা ডেভেলপ করতে পারবো অনপ্যাসিভের সাথে থেকে। একটা আইটি প্রোডাক্ট, আইটি কোম্পানি কিভাবে, যেমন এই যে যাত্রা পথে আমরা কত কিছু শিখলাম,
পেমেন্ট প্রসেসর। আমরা অত জানার প্রয়োজনই ছিল না, আমরা পেমেন্ট করেছি, অনলাইনে কিনেছি, দিয়ে দিয়েছি, চলে গেছে। কিসের পেমেন্ট প্রসেসর, কি বৃত্তান্ত, কতগুলো হয়, কি হয় না হয়, আমরা অত বেশি মাথা ঘামাইনি। কিন্তু অনপ্যাসিভ এসে কিন্তু আমাদেরকে এইগুলো কিন্তু আমরা দেখলাম, আলফা বেটা টেস্টিং কি জিনিস আমরা কিন্তু দেখলাম, এখান থেকে শিখলাম। এই শিক্ষা নেওয়া, ধৈর্য রাখা, আর নিজের ব্যবসাটাকে ডেভেলপ করার জন্য চিন্তাধারা নিয়ে অ্যাক্টিভ থাকা, এই তিনটেই শুধু আমাদের কাজ। বাকি হিউজ যে কাজটা সেটা কিন্তু অনপ্যাসিভ করছে। এবং অনপ্যাসিভ কি সারা জীবন আপনার এটা করবে? হ্যাঁ, প্রোডাক্ট ডেভেলপ করবে, নতুন প্রোডাক্ট আনবে, কিন্তু যে সিস্টেমটাকে ক্রিয়েট করবে সে সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলবে। যেভাবে সেটা তার মধ্যে ইনপুট করা থাকবে সেভাবেই সেটা সেটা কিন্তু ক্যালকুলেট করে কিন্তু এগিয়ে যাবে। মাঝে মাঝে তার ডেভেলপটা করতে হবে, এটাই হচ্ছে কাজ। অনপ্যাসিভ তার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। অনপ্যাসিভ তার বিজনেস ডেভেলপমেন্ট, তার মানে কি বলবো, তার মানে বিজনেস ভলিউম বাড়ানোর জন্য প্রোডাক্ট আনবে, সলিউশন দেওয়ার জন্য প্রোডাক্ট আনবে। বাকি সবকিছু আমরা সেখান থেকে পাবো। এবং আমরা আমাদের কাজ, ওই সীমাবদ্ধ কিছু কাজ আমাদের আছে, যে কাজগুলোর মধ্যে তিনটে পার্টে আমি যদি মনে করি যে অনপ্যাসিভের প্রোডাক্ট গুলোকে একটুখানি সুন্দর করে বোঝা, নিজের বিজনেসটাকে নিজের বিজনেস মনে করা, আর সাথে অনপ্যাসিভ যে কাজটা করছে আপনার আমার জন্য, আগামী ভবিষ্যতের জন্য, সেখানে সাপোর্ট করা, সাপোর্ট, এটাই শুধু আমাদের কাজ। বাকি আমাদের কোনো কাজ নেই। বাকি সব কিন্তু মিস্টার অ্যাশ, তার টেক টিম, তার টেকনোলজি, তার অটোমেশন, সমস্ত ক্যাটমো সিস্টেম, সমস্ত কাজ কিন্তু করবে। নিশ্চিতভাবে আমরা এইটুকুটা তো করতেই পারি অনপ্যাসিভের স্বার্থে। এবং সর্বোপরি সর্ববৃহৎ স্বার্থ কিন্তু আমাদের। অনপ্যাসিভের স্বার্থ কি? অনপ্যাসিভ তো বলেইছে যে আপনার আমার যে বিজনেসের মাধ্যম দিয়ে আমরা এখানে একটা মানে টার্নওভার হবে, তার প্রফিটের একটা পার্সেন্টেজ, মেজর পার্সেন্টেজ কিন্তু যাবে কিন্তু ফাউন্ডিং মেম্বারদের কাছে বিভিন্নভাবে। সে কমিশনের মারফত যাবে, সে আপনার বিভিন্ন টাইপ অফ বোনাসের মাধ্যমে যাবে, তাই না? আর একটা পার্ট থাকবে অনপ্যাসিভের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধির জন্য, বিভিন্ন প্রজেকশনের উপরে কাজ করার জন্য, এগুলো কিন্তু থাকবে। তো মেজর পার্টটা তো আমরাই। অনপ্যাসিভের চিন্তাধারাটাই হচ্ছে ফাউন্ডিং মেম্বার এবং আপকামিং দিনে কাস্টমারদের জন্য। কারণ কাস্টমারদের জন্য কিন্তু অনেক 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 অপরচুনিটিস থাকবে। যারা অ্যাফিলিয়েটার্স হিসাবে আসবে, যারা এমনি প্রোডাক্ট ইউজার, সেই ইউজার আবার ইউজারকে বানাতে পারবে তার রেফারেল দিয়ে, সে এখান থেকে আর্নিং করতে পারবে। তো এখানে কিন্তু অনপ্যাসিভ নিজের জন্য বৃহৎ কিছু ভাবেনি, সবটাই কিন্তু তার স্বার্থই জড়িয়ে আছে উন্মুক্ত পৃথিবীর জন্য, সাধারণ মানুষের জন্য, আর্লি বার্ড ফাউন্ডিং মেম্বারদের জন্য। স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলোকে রেডি করেছে। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারবো। ট্রাফিক দেখবো, আমরা আমাদের কমিশন জেনারেট করা দেখবো, আমরা আমাদের উইথড্রল দেখবো, আমাদের আমাদের মাল্টি প্রোডাক্টকে কিন্তু দেখবো। আমরা দেখবো ধীরে 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 কোম্পানিটা কিন্তু বিফোর বর্ন ওয়্যার ইউনিকর্ন, সেই ইউনিকর্ন কোম্পানিটা সুপার ইউনিকর্নে কিভাবে যাচ্ছে। এই যে এত কিছু আমরা দেখছি, জানছি, বুঝছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা বলতে পারবো যখন এই কোম্পানিটি পৃথিবীর মানে একমাত্র মানে বৃহৎ কোম্পানি হবে, যে কোম্পানিটা অর্থের দিক দিয়ে হবে কিনা সেটা পরের ব্যাপার। মিস্টার অ্যাশ বলেন অর্থনৈতিক ভাবে, অর্থের ব্যাপারে আমি জানি না, সাকসেসের গ্যারেন্টি আমি দিই, কিন্তু মানুষ কিন্তু সলিউশন হিসাবে অনলি একটা নামই তাদের মনে পড়বে, সেটা হচ্ছে অনপ্যাসিভ। তখন আমরা পরবর্তী জেনারেশনকে বলতে পারবো যে আমরা কি করেছিলাম এই অনপ্যাসিভের জন্য, কি ধৈর্য রেখেছিলাম, কি করেছিলাম, মানে প্রোডাক্ট ডেভেলপ করিনি, বাট এই যে পেশেন্স রাখা, 3 বছর 4 বছর 5 বছর উইদাউট কোনো আর্নিং, আমরা কিন্তু সেখান থেকে শুধু নলেজ গ্যাদার করেছি, শিক্ষা নিয়েছি। গোটা বিশ্বের মানুষ একসাথে তারা কিভাবে মিটিং করেছে, বিভিন্ন সময় মিটিং এর মধ্যে আপডেট ছাড়াও কিন্তু মিস্টার অ্যাশ বিভিন্ন দেশের কালচার নিয়ে আলোচনা করেন, বিভিন্ন দেশের অর্থের নোট, যেমন নোট, বিভিন্ন দেশের কোন কোন দেশের কি নোটের কালার, এগুলো নিয়ে দেখবেন অনেক সময় কিন্তু উনি আলোচনা করেন। এগুলোকে আমরা সত্যি অনপ্যাসিভে না আসলে কি আমরা এগুলো পেতাম, জানতাম, বুঝতাম? টেকনোলজি, আমি তো এর আগের দিনও বলেছি, আইটি মানেটাই আমরা জানতাম না যে ইনফরমেশন টেকনোলজি। আজকে কিন্তু আমরা একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার, ভাবতে পারছেন? যে আইটি নামটাই জানতো না, তার ফুল ফর্মটা। রিয়েলি আমারও জানার ইচ্ছা হয়নি কোনোদিন, আমি আইটি নিয়ে পড়িনি, যারা পড়েছেন তারা পড়েছেন। কিন্তু আইটি, তার মধ্যে কি কি আছে, এই যে আলফা বেটা টেস্টার, আমরা সময় সময় আমরা কিন্তু সেগুলো টেস্ট করলাম, যারা সঙ্গে দিলাম, সঙ্গ থাকলাম। মেজর মানুষই হয়তো সঙ্গ দেয়নি, বাট যেটুকুটা পার্ট অফ অনপ্যাসিভ যারা আমরা আছি, যারা আমরা সময় দিয়েছি, তাতেই কিন্তু অনপ্যাসিভের এই গ্রোথ, এই অগ্রগতি কিন্তু হয়েছে। প্লিজড হয়েছেন মিস্টার অ্যাশ বিভিন্ন সময়তে ফাউন্ডিং মেম্বারদের জন্য, তাই না? এর আগেও কিন্তু আমাদের গিভ অ্যাওয়ে সেশন ছিল, সেখানেও আমরা রেসপন্স করেছি, সেখানেও উনি প্লিজড হয়েছেন, প্লিজড হয়ে আমাদেরকে পুরস্কৃত করেছেন, যারা আমাদের ফাউন্ডিং মেম্বাররা পুরস্কার পেয়েছে। তো অনেক কিছুই
দেখলাম আমরা, সেখান থেকে আমরা কি জানলাম, কি বুঝলাম, সেখান থেকে আমরা কতটা গর্বিত, কতটা আনন্দিত, কতটা এক্সাইটমেন্ট কাজ করছে আগামী দিন যখন ওইএসটা খুলবে, খুলজা সেম সেম করে যখন খুলবে, তখন আমরা তার ভেতরে কি দেখবো, দ্বার উন্মোচিত হওয়ার পর, যেটাতে মিস্টার অ্যাশ বলছেন এক্সাইটেড হয়ে যাবেন। টোটাল ইন্টারনেট জগৎ, টোটাল ওয়ার্ল্ড কিন্তু এই বছরের কথা বলছেন, গোটা এই বছর গোটা ওয়ার্ল্ড কিন্তু সফট হয়ে যাবে। তো এবার গোটা ওয়ার্ল্ড সফট হলে কিন্তু ডিসেম্বরের 31শে ডিসেম্বর সফট হবে, তবেই মিস্টার অ্যাশের 2024-এর কথা সার্থক হবে তা নয়। সফট করতে গেলে বিভিন্নভাবে সফট করতে হয়। সে সফট হওয়ার আগে যে প্রিভিয়াস যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আর্লি বার্ডরা সেটা দেখবে, অ্যাফিলিয়েটার্সরা সেটা দেখবে, আম মানে মানে কি বলবো, কাস্টমাররা সেটা কিন্তু দেখবে। তো সবই কিছু ধারাবাহিকভাবে কিন্তু চলছে, একটার সাথে আরেকটার কিন্তু রিলেটেড আছে, কারণ এটা না হলে ওটা সম্ভব নয়। ট্রাফিক কখনোই সম্ভব নয় যদি আপনার প্রসেসর রেডি না থাকে। কি করে সম্ভব? ট্রাফিক প্রচুর রেডি, রেজিস্ট্রেশন করেছে, পেমেন্ট করতে পারছে না, পেমেন্ট প্রসেসরটা দরকার। তো সব জায়গা থেকেই বাধা পেয়েও কিন্তু অনপ্যাসিভ যে পরিমাণ বাধা পেয়েছে তার থেকে অনেক বেশি গতি সঞ্চার করেছে, অনেক শক্তি সঞ্চার করেছে অনপ্যাসিভ তার সিস্টেমের মধ্যে। এটাই হচ্ছে আমাদের অনপ্যাসিভের বিশেষত্ব, বৈশিষ্ট্য। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বাররা আমরা যেটুকুটা শিখেছি। তো থ্যাংক ইউ। চলে যাবো এবার আমাদের মধ্যে যদি কেউ কথা বলতে চান আজকের এই বিশেষ টপিক জেনারেল ডিসকাশন, আনমিউট হতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। ওয়েলকাম মিস্টার মমিনুল হক স্যার। ইয়েস, ওয়েলকাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আপনার পাশে টিভিটা একটু বন্ধ করবেন স্যার, বা কোনো যদি ডিভাইসে কোনো মিটিং চলে একটু বন্ধ করবেন প্লিজ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত এবং আমি বলবো অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার উপস্থিত। সাধারণত ওপি মিশন সাকসেস ফ্যামিলিতেই সবাই আমরা আসি জানবার জন্য, বুঝবার জন্য এবং কিছু বলার জন্য, কিছু শুনবার জন্য। অত্যন্ত আনন্দের এই জায়গা, এখানে আমরা সবাই সবার সাথে মত বিনিময় করতে পারি। এখানে কোনো বাধা নেই, যে কোনো জিনিস আমরা বলতে পারি, বাট বিয়ন্ড দ্য অনপ্যাসিভ। অনপ্যাসিভ আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি এবং এইরকম একটা সিও আমরা পেয়েছি, যার বদলে আমরা আজকে আমরা বুকে সাহস জুগিয়ে আজকে কিন্তু আমরা অনেক কথা বলতে পারছি। কারণ আমাদের সিও কিন্তু ঠিক আমাদের মতোই, উনি কিন্তু আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই যে কয়েকদিন আগে কোন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হলে ভালো হবে সেই বিষয়ে একটা উনি সমীক্ষা চেয়েছিলেন, সেটা আমাদের অলরেডি প্রায় 60,000 মতো, অ্যাবাউট 60,000 তারা দিয়েছেন। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে বলছেন আর দেওয়ার দরকার নেই, যা বোঝার আমি বুঝে নিয়েছি। এবং আমাদের সবাইকে সমস্ত ফাউন্ডিং মেম্বারকেই উনি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। বিধায় আমাদের সিও মহোদয় বলছেন প্রতিনিয়ত যে আপনারা আগে বলতেন আর ইউ রেডি, এখন সেটা বলেন না, এখন বলেন আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ করুন। দ্যাট ইজ আমাদের কি কি সম্পর্কে জানতে হবে, কি কি সম্পর্কে বুঝতে হবে, কি কি করতে হবে আমাদের, সেগুলো সম্পর্কে উনি বলেছেন। তদুপরি আমাদের যে একটা বিশাল আয়োজন করতে যাচ্ছেন উনি অলরেডি করে ফেলেছেন, দ্যাট ইজ আমাদের ডাটা সেন্টার। আমাদের যেটা অ্যামাজনের সঙ্গে ছিল সেটাকে অলরেডি নিয়ে এসেছেন এবং আমাদের যেটা আমাদের ওইএস এবং আমাদের ব্যাক অফিস এবং আমাদের যেটা আমাদের ওয়েবসাইট, সমস্ত কিছু মাইগ্রেশনের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এটা বলেছেন যে এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার। অতএব আমরাও জানি যেটা একটা সূক্ষ্ম শ্বাস কোম্পানি, ইটস এ শ্বাস কোম্পানি, অর্থাৎ সফটওয়্যার বেসিক কোম্পানি, অর্থাৎ এটার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমরা তার জন্য অপেক্ষা করব। কেননা আজ পর্যন্ত আমাদের সিও মহোদয়
যেসব কথা বলেছেন তার একটি কি বলবো বিন্দু সমান কোন রকম কোনো তার এদিক ওদিক হননি। তিনি কিন্তু প্রথমেই সময় চেয়েছিলেন, প্রথম অনেক আগে একটা 360 ওয়েবিনারে উনি বলেছিলেন যে আমার সময় প্রয়োজন। অর্থাৎ সময় না হলে কোনো জিনিস সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। ইভেন দেন আপনার পারিবারিক ক্ষেত্রেও তাই, আপনার সামাজিক ক্ষেত্রেও তাই, আপনার সর্বক্ষেত্রেই তাই সময় প্রয়োজন। সময়ের জন্য উনি কিন্তু এখন অক্লান্ত পরিশ্রম করছেন। ইন দি মেন টাইম উনি কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়েছেন, যার জন্য উনি কিন্তু যে কোনো জিনিসে এই বাধা অতিক্রম করে আপনার আজকে আমাদের সামনে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করছেন এবং উনি বলছেন যে আপনাদের জীবনকে আমি এই যে আপনাদের যে জীবনকে সাকসেসফুল করার জন্য আমার যা করবার আমি তাই করব এবং ফর দ্য সেক অফ হিউম্যানিটি গ্রাউন্ডেই কিন্তু সেটা প্রশ্ন আসে। তেনার এই যে মাইগ্রেশন এবং এই ডাটা সেন্টারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে যেটা করছেন এটা একটা সময়ের ব্যাপার। আমরা এখানে থাকবো, আমরা শুনবো, আমরা বুঝবো। তাছাড়াও আরো কতগুলো জিনিস বলেছেন উনি, যে এই যে আমাদের যে ও কানেক্ট তার সঙ্গে আরো অনেক আমাদের যে প্রোডাক্টগুলো আছে কয়েকটি প্রোডাক্টের সঙ্গে সংযোজিত হবে। আমরা কয়েকটা মাত্র জানি, তারপরে উনি কি করবেন এটা তো আমরা জানি না। প্রথমত শুনেছি আমরা যে আমাদের ও ভেরিফাই, তারপরে ও নেট, ও মেল, তারপরে ও ট্রিম, তাছাড়া ওকাডেমি, এইগুলো ছাড়াও আরো কিছু হয়তো বা আসতে পারে। আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের আমরা অডিও ভিডিও দেখতে পাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি, আমাদের বক্তব্য দিতে পাচ্ছি, সব কিছুই আমরা করতে পাচ্ছি। এই যে এত সুন্দর একটা পৃথিবীর মধ্যে একটা সুন্দর যে প্রোডাক্ট করতে যাচ্ছেন, উনি বলেছেন যে এমন ভাবে করা হচ্ছে যেগুলো হয়তো পরবর্তীতে এমন একটা শক খাবে সারা বিশ্বের আইটি জগতে। শক মানে আপনারা জানেন নিশ্চয়ই, শক আগে বলতেন যে ঝাঁকুনি, এখনই বলছেন শক। শক মিন হচ্ছে আপনি ইলেকট্রিফাইড দিয়ে যদি ইলেকট্রিক্যাল শক খান, যদি অভিজ্ঞতা কারো থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, হয় এটকে যাবেন না হলে 10 হাত দূরে ছিটকে পড়বেন। এই যে শক, সেই শকের কথা উনি বলেছেন। তাছাড়াও উনি প্রতিনিয়ত আমাদের মধ্যে আসছেন এবং আমাদের সম্পর্কে উনি অত্যন্ত ভালো ধারণা রাখেন এবং উনি বলেছেন যে আমরা তার সাথে আছি এবং আমরাও অবশ্যই প্রতিনিয়ত তার সম্পর্কে সুনাম এবং তার সঙ্গে আমরা প্রতিনিয়ত থাকি। আরো বক্তব্য এখানে দেওয়া একান্ত কর্তব্য বলে আমি মনে করছি। যেমন আমরা যারা অন প্যাসিভিয়ান তারা প্রতিনিয়ত আমরা ওয়েবিনার থাকবো, আমাদের জানতে হবে, বুঝতে হবে, কারণ আমাদের এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। হাউ টু ডু আওয়ার বিজনেস এইটা আমাদের জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। বিধায় আমাদের যেসব আমাদের 360 হয় অথবা আমাদের কর্পোরেট ওয়েবিনার হয়, সেগুলা সম্পর্কে পরবর্তীতে যেটা আমাদের ভারতে প্রাইম ডিসকাশন হয় সেগুলোর সম্পর্কেও আমরা অভিজ্ঞতা অর্জন করব। অর্থাৎ আমরা প্রতিনিয়ত অন প্যাসিভের সঙ্গে থাকব। তবে একটা কথা উনি বলেছেন, আপনারা যে যার কাজে আপনারা আছেন সেই কাজের সঙ্গে আপনারা থাকবেন। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে আপনারা অনপ্যাসিভ করে বসে থাকবেন, সেটা কিন্তু হবে না। যেমন আমাদের সৃষ্টিকর্তাই বলেছেন যে আপনার নামাজের পরে অথবা আপনার পুজোর পরে অথবা আপনার যে ধ্যান ধারণার পরে আপনি কিন্তু জমিনে ছিড়িয়ে যান। অর্থাৎ আপনার আয় কিভাবে হবে সেই দিকটা আপনারা দেখবেন। বিধায় আমিও আর আমাদের ইয়ের মতো আমিও বলবো যে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে অনেক ফাউন্ডিং মেম্বার উপস্থিত হয়ে গেছেন, ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বাররা এসেছেন 207 জন মতো। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে নিয়ে আমি সবার প্রতি
সম্মান প্রদর্শন পূর্বক সবার প্রতি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি আমার সালাম, ভালোবাসা এবং যথেষ্ট স্নেহের আশীর্বাদ রইল। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মুমিনুল হক স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আপনার বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং অন প্যাসিভ নিয়ে আমাদের জেনারেল যে ডিসকাশন তার উপরে আপনি আলোকপাত করে গেলেন আপনার বক্তব্যের মধ্যে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এইভাবেই আমরা অল্প অল্প করে ছোট ছোট করে আমরা কয়েকজনের কথা শুনবো। আমাদের কাছে আর মোটের মাথায় 30টা মিনিট আছে। সেই 30 মিনিটের মধ্যে এক একজন এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে এক একজন এক একটা অ্যাঙ্গেলে পয়েন্টের উপরে আমরা আলোচনা করবো শর্টে শর্টে। দেখবেন আমাদের প্রোগ্রামটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠবে। তো চলে যাবো। আমাদের মধ্যে আছেন অনেক স্যার ম্যাম আছেন, যদি কেউ হ্যান্ড রেজ করতে চান বক্তব্যের জন্য আসবেন। আমি তার আগে শুনে নিচ্ছি একটু ছোট্ট করে। আমাদের মধ্যে আছেন আমাদের জয়নারায়ণ ঘোষ স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার, স্যালুট Very good জানাই evening. আপনাকে। আমাকে ডেকে নেওয়ার জন্য আমি নিজেকে গর্ব ফিল করি। আপনি আমাদের গর্ব, আমাদের ওয়েবিনারের গর্ব। ধন্যবাদ আপনাকে জানাই। আজকের এই সন্ধ্যাবেলা যে আমাদের ওয়েবিনার, আমাদের টেলিগ্রাম লাইভ স্ট্রিমে যে ওয়েবিনার, এখন পর্যন্ত যেনারা প্রাউড ফাউন্ডার যেনারা এসছেন, আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, ভালোবাসা জানাই এবং সালাম জানাই, স্যালুট জানাই আপনাদের। আমাদের এই ওয়েবিনারকে মুখরিত করার জন্য, আপনাদের এই ওয়েবিনারে উপস্থিত হওয়ার জন্য আবার আপনাদের এই ওয়েবিনারের তরফ থেকে স্যালুট জানাই। আমি জয়নারায়ণ ঘোষ, উড়িষ্যা ইন্ডিয়া থেকে বলার চেষ্টা করব। তার আগে সকলের কুশল কামনা করছি, ভগবান প্রার্থনা করছি ভগবানের কাছে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এগিয়ে যাওয়া আমাদের স্বপ্নের জায়গা, যদিও আজ আমাদের জেনারেল ডিসকাশন। তো এই যে সজল স্যার একটু আগে বললেন, এই অন প্যাসিভ এসে সত্যি আমরা আইটি সম্পর্কে কিছু জানলাম, আমাদের বিজনেস সম্পর্কে জানলাম, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানলাম। এই যে একটা জানার ইচ্ছা আমাদের, কিন্তু এইটাকেই টেনে নিয়ে গেছে আমাদের অন প্যাসিভ। আমাদের যে আপেলের যে জায়গাটা কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের এটা একটা আমাদের এগিয়ে নিয়ে আছে একটা, আমাদের ভিতরে যে একটা ড্রিম, আমাদের ভিতরে একটা স্বপ্ন দেখানোর লোক ছিল না, এবং স্বপ্ন দেখানোটা হচ্ছে আসল একটা মানে কৃতিত্ব। তা আমাদের এই চলার ভিতরে আমাদের একটা মানুষের জীবনটা হচ্ছে একটা সাইকেলের ড্রাইভার। সাইকেল যে চালায়, ইমব্যালেন্স হলে পড়ে যেতে হবে। যদি আপনি ব্যালেন্স রাখেন তবে কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনার সাইকেলকে নিয়ে। তো সাইকেল ড্রাইভার হিসেবে আমরা চলছি আমাদের জীবনটা। তো এই অন প্যাসিভ এসে আমরা কি পেলাম, একটা কিছু অভিজ্ঞতা পেলাম। কি অভিজ্ঞতা? আইটি সম্পর্কে হোক, আমার ধৈর্য সম্পর্কে হোক, একটা আত্মবিশ্বাসের সম্পর্কে হোক, একটা কঠোর পরিশ্রম, আমরা যে টাইমটা দিচ্ছি, আমরা যেটা শেখার প্রবণতা, একটা লিডারশিপ কোয়ালিটি আমরা পাচ্ছি। লিডারশিপ কিভাবে দেবো? আমাদের ভিতরে একটা আন্তরিকতা, একটা সম্পর্ক তৈরি করা, একটা আমাদের ভিতরে একটা ডেডিকেশন মানে উৎসর্গতা আমাদের ভিতরে এসছে। আবার ব্যর্থতা আমাদের কাছে এসছে। কারণ আমরা একটা লেগে থাকার প্রবণতা, একটা ব্যর্থতা এবং সফলতা, ওই সফলতার জায়গার জন্য আমাদের যে ব্যর্থতা পেতে হবে এটা কিন্তু আমরা জানি। যদি গোলাপ ফুল তুলতে যাই তাহলে আপনাকে কাঁটা খেতেই হবে। আপনি যদি ছেলেটাকে নিতে চান একটা কোলে, তাহলে তার ক্রন্দন বা তার পায়খানাটা আপনাকে হাতে করে নিতে হবে, জামাতে নিতে হবে। আমাদের জীবনটা কিন্তু সেই রকম, সেইভাবে আমরা কিন্তু এগিয়ে চলছে। আমাদের এগিয়ে যাওয়ার প্রবণতাকে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের একটা পর্যবেক্ষণ করার একটা আমাদের শক্তি দিয়েছে, একটা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের পরিস্থিতি আমরা এসেছি, একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমরা কিন্তু এখানে শিখেছি, এবং প্রতিযোগিতা করার আমাদের কিন্তু উৎসাহ দিয়েছে আমাদের, এবং তার সম্মুখীন হতে পেরেছি, এবং পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা আমরা পেয়েছি। তো আমরা একটা সলিউশন, আমাদের সাফল্যটা কি? আমাদের একটা কঠোর একটা হার্ডওয়ার্ক, একটা সিনসিয়ারিটি আমাদের শিখিয়েছে। একটা যদি স্বপ্নের জায়গাতে পৌঁছতে হয় তাহলে আপনাকে হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, এবং আপনাকে একটা সিনসিয়ারিটি, যেটাকে আপনাকে বলা যায় একটা নিয়মানুর ভিতরে একটা মেনে চলতে হবে, এবং আপনাকে এই সফলতার তখনই আপনাকে পথ দেখাবে যদি আপনি সেভাবেই আপনার এটাকে নিয়ে থাকেন। তো ঠিকঠাক পরিকল্পনা, আপনার নিশ্চয় পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে, তাহলে পরিচালনাটা করার আপনার প্রদর্শন করার ক্ষমতা আছে। তা আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে চলছি আমাদের অন প্যাসিভকে নিয়ে, ব্যর্থতা সফলতা মিশিয়ে। কিন্তু এই সফলতার জায়গাতে আমাদের কথা কি আছে? তাহলে আমাদের রোড ইন্ডিয়ান, এটা সাকসেস মানে জন্ম থেকে মৃত্যু, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা মানে সফলতা, আকাঙ্ক্ষা মানে আমার স্বপ্ন, আশা মানে আমার স্বপ্ন। সেই মৃত্যু থেকে সেই জায়গাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সেই জায়গাতে আমরা চলে যাচ্ছি, এবং সেখানে আমরা পাচ্ছি সাকসেস। তো ব্যক্তিগত এবং পেশাগত আমরা তাহলে একটা এই অর্গানাইজেশনটাকে আমরা কিভাবে বুঝলাম? এই অর্গানাইজেশনটা কিভাবে বুঝলাম? একটা হাইব্রিড মডেল। আমরা বলি
এটা সাস এটা একটা কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আমরা এই অর্গানাইজেশনটা কিভাবে বুঝবো? এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদের যে একটা হাইব্রিড মডেল আমাদের কিন্তু আমরা তৈরি হচ্ছে এই অর্গানাইজেশন। এই হাইব্রিড মডেলটা কি, আমরা কিভাবে বুঝবো যে হাইব্রিড মডেল? এই হাইব্রিড মডেল একটা উন্নত ধরনের একটা কাজের প্রযুক্তি থাকে এবং একটা ডেমোক্রেটিক ওয়েতে চলে, একটা সমস্ত মতামত নিয়ে চলে এবং কিছু একটা সাংগঠনিক একটা ব্যবস্থা থাকে এবং সাংগঠনিক আগে ক্রিয়েশন তৈরি হয়, যেটা একটা সংগঠন তৈরি করো, যে সংগঠন এগিয়ে নিয়ে যাবে। তো সমস্ত হাইব্রিড মডেলগুলি একটা একটা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কাঠামো তৈরি হয়। সেই কাঠামোই হচ্ছে কি, এবার তার সাথে একটা কি স্টাফের সাথে রিলেশন, স্টাফের সাথে সংযোগ, স্টাফের সাথে যে টিম, তার সাথে কিন্তু সহযোগিতা থাকবে আমাদের সিইও। তো হাইব্রিড মডেলে এরকম একটা মত তৈরি করা হয় যে স্টাফের সঙ্গে আমাদের যে টেক টিমের সাথে বা আমাদের যে সিওর সাথে একটা করসপন্ডেন্স, একটা কোলাবোরেশন অ্যাপ্রোচে এগিয়ে যায় আমাদের এই সাফল্যের দিকে। এইখানে কিন্তু সুযোগ আছে কি, সীমিত স্টাফের ভিতরে কিন্তু কাজ করা হয়। যদি আমরা বলি এআই কে নিয়ে অপব্যবহার চলছে, মিসইউজ চলছে। এই এআই কে হচ্ছে জনসাধারণের উন্নতির জন্য এআই কে ব্যবহার করা হবে এবং পরিবেশের উন্নতি করার জন্য এআই ব্যবহার করা হবে। আমাদের কিন্তু টোটাল বিজনেসটাই হচ্ছে জনসাধারণের জন্য, আমার জন্য, আপনার জন্য, এবং আমরা যারা বিজনেসে এসেছি তাহলে বিজনেস মডেলটাই হচ্ছে আমাদের জনসাধারণের জন্য। আমি কোটিপতি হব, আমি বিল গেট হব, তা কিন্তু নয়। তাহলে আমাদের এআই করুক আর না করুক, আমাদের কিন্তু আমরা যারা আছি আমরাই কিন্তু জনসাধারণের জন্য এগিয়ে এসেছি। হাইব্রিড মডেল সেটাই বলছে, একটা উন্নত ধরনের বাণিজ্যের চেষ্টা যেখানে ইস্যু নেই এবং যেখানে একটা ইস্যু মানে একটা সাস্টেনেবল সলিউশন না হওয়া পর্যন্ত নেক্সট কিন্তু আমরা যাব না। তো যেখানে ঠেকে সেখানেই শেখে। তো আমরা কিন্তু সেই যে একটা মাইগ্রেশন আমাদের এসছে, এখানে কিন্তু আবার নতুন করে শুরু হচ্ছে আমরা যেখানে ঠেকেছি। তো হাইব্রিড মডেল তাকেই বলবো যে ডিজিটালি বাণিজ্যিক সলিউশনটা খুঁজবে এবং বাণিজ্যটাকে এগিয়ে নিয়ে যাবে একটা কৌশলগত ভূমিকায় এবং একটা ডেমোক্রেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যায়, সেটাকে বলে হাইব্রিড মডেল। তো আমরা এমনই একটা সংস্থাতে এসেছি আমাদের যেখানে সফটওয়্যার জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা, আমাদের যে মনোভাব, আমাদের সেইটাকে মনোভাবটাকে পরিবর্তন আমাদের করতে হবে। কি পরিবর্তন? আমরা কিন্তু বলি সর্বদাই, এবং মুফারে স্যার আমাদের সেভাবে কিন্তু বলে এসছেন যে আমাদের একটা সৌজন্যতা বোধ হতে হবে, সামাজিকতা আনতে হবে এবং আপনার ব্যক্তিগত মূল্যায়ন দিতে শিখতে হবে, ভ্যালু ক্রিয়েট করতে হবে, তবে কিন্তু অর্গানাইজেশনকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা কালকে একটা আলোচনা করেছিলাম কি, একটা অনপ্যাসিভ, গো হেড অনপ্যাসিভ, উই আর উইথ ইউ। এই যে আমরা অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাবে কি অনপ্যাসিভ আমাদের এগিয়ে নিয়ে যাবে? তো ডেভেলপমেন্ট, অনপ্যাসিভ ডেভেলপমেন্ট বিহাইন্ড দ্য ম্যান, আমরাই কিন্তু আছি অনপ্যাসিভ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের একটা সৌজন্যতা বলতে হবে, আমাদের একটা মূল্য দিতে হবে। এই মূল্য দেওয়া মানে ব্র্যান্ডকে প্রচার করতে হবে অনপ্যাসিভের। তাহলে আমরা অনপ্যাসিভকে এগিয়ে নিয়ে যাবো এবং অনপ্যাসিভ আমাদের এগিয়ে নিয়ে যাবে। বিহাইন্ড অর্গানাইজেশন আবার বিহাইন্ড আমাদের অনপ্যাসিভ। তো এই যে আমাদের একটা পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা বিশ্বাস করি কি না? যদি বিশ্বাস না করতে পেরেছি তাহলে কিন্তু আমি অর্গানাইজেশনকে কিছু বুঝিনি, অর্গানাইজেশনের বিজনেসটাকে বুঝিনি, একটা ই-কমার্স বিজনেসটাকে আমরা বুঝিনি। আর যারা আমরা বুঝেছি তারা কিন্তু আমাদের ভিতরে কখনোই নেগেটিভিটি আসবে না, অর্গানাইজেশন কিন্তু থেমে গেল। মুফারে স্যার একদিন বললেন আমরা নতুন ভাবে সাজছি, তার মানে এই নয় যে আমরা থেমে গেছি, আমাদের বিজনেস থেমে গেছে। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা এবং পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু আমরা এগিয়ে আসছি। তা আমার কাছে এসব যদিও বেশি সময় আমরা নেব না, তো অল্প সময়ের ভিতরে আমরা এটাই বলবো সকলকে, আমাদের অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কর্তব্য এবং আমাদের দায়িত্ব। সেটা www.onpassive শেয়ার করুন এবং রেজিস্টার করা শুরু করুন। আবার নতুন করে আমরা শুরু করব, আরো কিছু লোকের কাছে পৌঁছাবো এবং আপনি সেটাকে ব্যক্তিত্ব হিসাবে আপনি নিজের ব্যক্তিত্ব তৈরি করুন, নিজেকে মূল্য দিন এবং আমরা এগিয়ে যাব আমাদের অনপ্যাসিভকে নিয়ে। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলের কুশল কামনা করে আমি হ্যান্ড ওভার করছি আমাদের মেন্টর স্যার। গ্রেট স্যালুট আপনাকে, আমি আমার মাইক্রোফোন হ্যান্ড ওভার করলাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে টপিক মানে আজকে জেনারেল ডিসকাশনের উপরে আপনি সুন্দরভাবে আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নেই আপনারা থাকেন। তো চলে যাব আমরা আর 2-3জনকে হয়তো শুনবো। তো আমি এই মুহূর্তে শুনে নিতে চাই, আমাদের মাঝে উপস্থিত আছেন রেসপেক্টেড অ্যান্ড অনারেবল
আমাদের একজন রেসপেক্টেড মানুষ মিস্টার সুশান্ত বিশ্বাস স্যার। ওয়েলকাম জানাচ্ছি স্যার আপনাকে আজকের এই জেনারেল ডিসকাশনে। আজকের এই বর্তমান সিচুয়েশনে আমাদের আরো কতটা মানে সক্রিয় থাকা দরকার, আরো কতটা ওতপ্রোতভাবে থাকা দরকার, এই বিষয়টা যদি আপনি আমাদের সামনে একটু তুলে ধরেন আমরা একটু উপকৃত হই। মিস্টার সুশান্ত বিশ্বাস স্যার। ওয়েলকাম মিস্টার সুশান্ত বিশ্বাস ফ্রম বাংলাদেশ। সরি, ওনাকে হয়তো বিজি আছেন। সরি ওয়েলকাম স্যার। সজল সিংহ রায়, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অ্যাকচুয়ালি রাস্তায় আছি, অনেক সাউন্ডের মধ্যে আছি, তো আমি আচ্ছা, কথা বলার অবস্থায় নেই। আমি সবাইকে শুনছি, থ্যাংক ইউ। আপনারা কন্টিনিউ করুন প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছিলাম একটু সময় লাগলো যখন, যে নিশ্চিতভাবে স্যার হয়তো ব্যস্ততার মধ্যে আছেন। তো চলুন আমরা চলে যাব আমাদের মধ্যে আরো একজন বাংলাদেশেই যখন ঢুকলাম, বাংলাদেশ থেকে শুনি, তারপরে প্রীতি এস কে গাইন ম্যামকে শুনবো। চলে যাব আমাদের মধ্যে বাংলাদেশে আরো একজন আছেন, এহসান হাবিব। মিস্টার এমডি এহসান হাবিব স্যার, আপনাকে কল করছি। আপনার আজকের টপিক বা জেনারেল ডিসকাশনের উপরে আপনার বক্তব্য। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির সকল উপস্থিত সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুব সুন্দরভাবে শুরু থেকেই আলোচনা চলছে এবং আমরা সেই আলোচনাগুলো উপভোগ করছি, শুনছি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একটা বিষয় যখন উদ্ভাবন হয়, আমরা এখান থেকে অনেকেই অনেকভাবে বলছেন, আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করছি। প্রত্যেকটা মানুষের কথাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু গেঁথে নিচ্ছি। কারণ আমরা জানি যে একটা মানুষ যখন কথা বলেন, সেই মানুষের কথাগুলো কিন্তু শুনলে তার মাঝখানে অনেক জ্ঞান কিন্তু আমরা পাই, বা আমরা সেখান থেকে জ্ঞানের অর্জনটা কিন্তু আমরা করতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির সেই শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা মিটিং করে যাচ্ছি, এবং আমরা হয়তো আমরা একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ তো হবে না, এটা আমরা জানি না কবে শেষ হবে। তো আমাদের এই মিটিং গুলো চলবেই, এবং আমরা এখানে কথা শুনবো এবং উপভোগ করব। তো আমি যে বিষয়গুলো অনপ্যাসিভের দেখেছি, যে অন্য কোনো প্ল্যাটফর্ম এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি, বা অন্য যে প্ল্যাটফর্মগুলো মানে তৈরি হয়েছে বিভিন্ন দেশ এবং দেশান্তর থেকে, সেই প্ল্যাটফর্মের বিষয়গুলো এবং আমাদের অনপ্যাসিভের বিষয়গুলো একেবারে ভিন্ন রকম। তো সেই জায়গা থেকে আমাদের এস স্যার কিন্তু প্রতিবারই একটি কথা বলেন যে আপনারা আমাকে বিশ্বাস করুন, আপনারা অনপ্যাসিভকে বিশ্বাস করুন এবং ধৈর্য রাখুন, সফলতা আসবে ইনশাআল্লাহ। তো সেই ধৈর্য, সেই বিশ্বাস, সেই আশা আমাদের প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারদের মধ্যে রয়েছে। তো আমরা প্রত্যেকেই সেই আশা, সেই ধৈর্য, সেই বিশ্বাসকে রেখে সামনের দিকে এগিয়ে চলবো, এবং প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা সব সময় আমাদের অনপ্যাসিভের আপডেটের সাথে থাকবেন, আমাদের এই মিটিং মুখীগুলো থাকবেন। আর আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে মিটিং এ ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আসার জন্য খুব চেষ্টা করি, কিন্তু সময়ই আমাকে হয়তো সেই জায়গাটা দেয় না। তো যখনই আমি সময় পাই তখনই কিন্তু ঢুকে যাই। এজন্য আমি সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রতিনিয়ত থাকতে পারছি না আর কি। কারণ আমি একটা জব করি, যদিও এর মাঝখানে সময় পেলেই আসার চেষ্টা করি। তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করব, এই বলে আমি শেষ করছি। ওভার টু সজল স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এহসান হাবিব স্যার। সুন্দরভাবে শর্ট টাইমে ব্যস্ততার মধ্যে আমাদের সম্মুখে এসে ওনার দু একটা কথা বললেন। বাংলাদেশে যখন আছি, বাংলাদেশ থেকে কিভাবেই বা বেরোই, যার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকার আগে বারবার বর্ডার চেঞ্জ না করে আমি চলে যাব। আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড অনারেবল এমডি সিরাজুল ইসলাম স্যার, ওনাকে একটু শুনে নি। মিস্টার সিরাজুল ইসলাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার, আমাকে ডাকার জন্য। আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং উপস্থিত সকল প্যানেলিস্ট, অনপ্যাসিভিয়াস স্যার ম্যাম,
আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা সন্ধ্যা, সুন্দরভাবেই আলোচনা হচ্ছে, সুন্দরভাবে জেনারেল ডিসকাশন নিয়ে আলোচনা হচ্ছে। সকল স্যারই খুব পজিটিভ ভাবে আলোচনা করছেন এবং খুব সুন্দর লাগছিল শুনতে। তারপরেও আমি একটু সুযোগ পেলাম। আসলে আমরা ছুটি পেয়েছি, আমাদের কোম্পানি মাইগ্রেশনের কাজ চলছে, আমরা ছুটি পাইছি। ছুটি পাওয়ার পরেও আমরা থাকি কেন? যখন প্রতিযোগিতায় নামতে হয় তখন সেই প্রতিযোগিতা একটু দূরে থাকলেও অনুশীলনীটা কিন্তু মিস করা যায় না। যত বড় আপনি প্লেয়ার হন, অনুশীলনী যদি আপনার মিস হয়ে যায় তা আপনি কিন্তু রানিং থাকতে পারবেন না। তা সেরকম আমরাও আমাদের জায়গাতে অনুশীলনীতে আছি, আমরা সবসময় পজিটিভ আছি, কারণ আমরা সবসময় পজিটিভ থাকছি এই কারণে যে আমরা একটা ভালো কোম্পানিতে এসেছি, সেটা জানাশোনার দিক দিয়ে আমরা সঠিক আছি, সঠিকভাবে জেনে যাচ্ছি। অনপ্রেসিভ কোম্পানি যে মাইগ্রেশন করছে, মাইগ্রেশনের পদ্ধতি চালু করছে, সেটা শুধু আমাদের ইকোসিস্টেম ও foundr.net বা আমাদের কোনো প্রোডাক্ট এটা না, একদম টোটাল অনপ্রেসিভে যে নতুন একটা রূপ নিয়ে আসছে সেই রূপে পরিণত করার জন্য এই মাইগ্রেশন চালাচ্ছে। আমরা সকলে জানি, আর সেইটা জানাশোনা একটু যাচাই বাছাই করার, ঝালাই করার চেষ্টা করব। এইভাবেই থাকবো, অবশ্যই ভালো থাকবো, অনপ্রেসিভের সাথে থাকবো। জয় অনপ্রেসিভ, সকলকে ধন্যবাদ। অসাধারণ 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 একটা পয়েন্টের উপরেই কথা বললেন, যেটা আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে আনন্দিত, এবং এটা কিন্তু আমরা কদিন থেকে ভাবছি, এবং এই মুহূর্তে ওনার এই ওয়ার্ড বা এই কথাটা বলার পরে আমি কিন্তু আরো অনেকটা সুদূর প্রসারী হিসেবে ভাবতে শুরু করে দিয়েছিলাম। যে ওয়ার্ডটা উনি বললেন যে আমরা এখন ছুটি কাটাচ্ছি, অসাধারণ এই মানে পয়েন্টটার উপরে আমার বলতে ইচ্ছা করছে এবার যে সত্যি আমরা কিন্তু ছুটি কাটাচ্ছি। এই যে বক্তব্য, আলোচনা, টপিক, আমার মনে হয় এবার ওইএস আসার পর টপিক মানে বড় বড় মিটিং এ টপিক হবে, আমাদের মতো ছোটগুলোর কথা বলছি, যে আমরা যারা আলোচনা করি সেখানে টপিক নিয়ে মনে হয় আর থাকবে না। কারণ বড় মিটিং এর টপিক থাকে, এখানে কিন্তু মানে কি বলবো, প্রত্যেকটা মানে ফাউন্ডিং মেম্বারদের যে সলিউশন ধরে ধরে হাতে শেখানোর যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোট ছোট প্ল্যাটফর্ম থেকে হয়। কারণ আমাদের হাতে সময় আছে, আমরা সময় ধরে করতে পারি। শুধু আমরা বলছি না, আমাদের মতো অনেক মানে গ্রুপ আছে যারা যারা বিভিন্ন ভাবে একটা ট্রেনিং দেন কিভাবে কি হয়। কারণ এবার ইকোসিস্টেম এলে সত্যি ছুটিটাকে ভালোভাবে কাটিয়ে নিন সবাই। আমিও বলছি যে বক্তব্য যা দেওয়ার সব দিয়ে নিন, কারণ এরপরে আর বক্তব্য বলে কিছু থাকবে বলে আমার মনে হয় না। মাঝে মাঝে থাকবে, কিন্তু এরপরে প্রথম একটা ঝড় আসবে, যে ঝড়টা হবে আগামী 1 থেকে 3 মাস, যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে 3 মাস পর্যন্ত আমাদের মধ্যে সময় লাগবে আমাদের প্রোডাক্ট নতুন নতুন যেগুলো আসছে সেগুলো বুঝতে, তার কোশ্চেন আনসার করতে। আমাদের যদি চলে আসছে মানে আমাদের যে ওভেরিফিকেশন, সেটা নিয়ে অনেক মানুষের আমাদের প্রশ্ন উত্তর, স্ক্রিন শেয়ারিং, অনেক কিছু কিন্তু করতে হতে পারে। অ্যান্ড স্ক্রিন শেয়ারিং গ্রুপে আমরা না করলেও আমাদের অনেকে কিন্তু পার্সোনালিও কিন্তু করতে হয়। সেই ব্যস্ততাটা কিন্তু আমাদের আসবে যখন আমাদের ট্রাফিক আসবে, যখন আমাদের কমিশন আসবে। কারণ এখানে তো মুষ্টিমেয় কিছু মানুষ আমরা হয়তো একটা মানে কি বলবো একটা কাস্টমার ক্রিয়েট করেছিলাম অপরচুনিটি থাকার সময়, যার জন্য আমরা হয়তো কমিশন ইয়ে করতে পেরেছি। মেজর পার্সেন্ট মানুষ এখনো কিন্তু সাবস্ক্রিপশন দিতে পারেনি, তাদের সাবস্ক্রিপশন নিয়ে শুরু হবে আবারও ট্রেনিং, আবারও আলোচনা, আবারও প্রশ্ন। তো সেগুলো নিয়ে হবে, ও ভেরিফিকেশন নিয়ে হবে, নতুন নতুন প্রোডাক্ট আছে তার রিনুয়ালের জন্য আবারও বাই করার জন্য হবে। মানে মানে আমার মনে হয় যে মানে এবার ওইএস আসার পর আমার মনে হয় বক্তব্য আমরা কতটা দিতে পারবো কিনা জানি না, বাট সলিউশনটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু লাগবে, যাতে পারফেক্টলি আমরা সঠিকভাবে আমাদের প্রতিটা পদক্ষেপে আমরা যাতে মানে কি বলবো পারফেক্ট ভাবে কাজটা করতে পারি। তার ট্রেনিং, তার আলোচনা, তার প্রশ্ন, তার স্ক্রিন শেয়ারিং এ আমাদের মনে ব্যস্ত থাকতে হবে। আপনার এই পয়েন্টটাতে আমার মনে হলো যে সত্যি আমরা যে সময়টা কাটাচ্ছি রিল্যাক্সে কাটাচ্ছি, এই রিল্যাক্স টাইমটা কিন্তু আমাদের সত্যি কথা বলতে থাকবে না যখন কিন্তু আমাদের নতুন ইকোসিস্টেমটা আসবে। এটা আমার মনে হচ্ছে, আমার মনে হয় এটা আপনাদের অনেকেরই মনে হবে। কারণ ইকোসিস্টেমের মধ্যে যা কিছু আসবে, নতুন জিনিস আসবে, অনেক মানুষ আছেন সত্যি আমরা সবটা বুঝি না, বক্তব্য শুনি, সবই শুনি, বুঝি হয়তো অনপ্রেসিভের গতি, অনপ্রেসিভের আগামী দিনের স্বপ্ন, সেগুলো বুঝি, বাট টেকনিক্যালি কিন্তু অনেক আছে জিনিস যেগুলো আসছে, সেগুলোর জন্য ছুটিটা কাটিয়ে নিন সুন্দরভাবে। বক্তব্য যা আছেন মন প্রাণ খুলে বক্তব্য দিন, কারণ এরপরে আসবে কিন্তু কোশ্চেন অ্যান্সার, মানে
পয়েন্টে আমাদের স্ক্রিন শেয়ারিং, ব্যক্তিগতভাবে শেয়ারিং, এগুলো অনেকটাই কিন্তু হবে। যেমন বাংলাদেশ থেকে অলরেডি 4-5 জন আমাকে আজকেও একজন বলছে যে স্যার আমার পেমেন্ট করার অপশন নেই, আপনি পেমেন্টটা এলে কিন্তু আমারটা করে দিন। না, আমার কাছে দরকার নেই, আমি ঠিক যোগাযোগ করে দেবো। বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা কিন্তু সেগুলো করে দেবে। আগে পেমেন্ট মেথড কি হচ্ছে, পেমেন্ট প্রসেসরের কি কি ভূমিকা, কি কি সিস্টেম আসছে, সেগুলো দেখে নেওয়া যাক। যদি এমনও হয়, হবে কিনা জানি না, আমার অনুমান হতেই পারে, আমার অনুমান, এটা আমি অনুমান করতেই পারি যে হয়তো দেখা গেলো যে বাংলাদেশের লোকাল কার্ডেই হয়তো পেমেন্ট হতে পারে, নাও হতে পারে। যাই হোক, যেটা হোক, আগে হোক, তারপরে কিন্তু আমরা সেটা নিয়ে ভাববো যে আমরা নিজেরা করতে পারবো নাকি আমরা অন্যের সহযোগিতা নেব। সময় আসবে, সময় আসলেই আমরা সেগুলো কিন্তু বুঝতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিরাজুল ইসলাম স্যার। চলে যাব, আমাদের মধ্যে আছেন প্রীতি এসকে গায়েন ম্যাম। আমার প্রীতি এসকে গায়েন ম্যামকে একটু শুনে নিই, খুব অল্প সময়, 2-4 মিনিটের মধ্যে আমরা একটু বক্তব্যটা শুনবো। ম্যাম, ওয়েলকাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আপনাদের প্রত্যেকের প্রার্থনায় আমি অনেক সুস্থ হয়েছি, যদিও এখনো ট্রিটমেন্টের মধ্যে আছি। তো আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আজকে উপস্থিত যত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার আছেন এবং এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার আমাদের সকলের প্রিয় মানুষ সজল কুমার স্যার, সকলকে আমি যথাযোগ্য সম্মান জানাই, নমস্কার জানাই এবং সালাম জানাই। তো সকলের কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো আমার একটা গানের লাইন মনে পড়ছে কদিন ধরেই, যে তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটা পথে চলা আর শেখা হতো না। তো সত্যি অনপ্যাসিভে যদি না আসতাম, আমাদের স্যারকে যদি না চিনতাম, ফিজিক্যালি দেখিনি কিন্তু হৃদয়ের মধ্যে দেখে নিয়েছি, অন্তর্চক্ষু দেখে নিয়েছে স্যার আমাদের কেমন। তো তাহলে যদি না আসতাম তাহলে হয়তো এই রকম সুন্দর সারা দেশের মানুষের সঙ্গে এত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারতাম না। আর যদি এই অনপ্যাসিভে না আসতাম, এমন একটা পথে চলা হয়তো আমাদের আর শেখা হতো না। এই পথ ভিন্নতর পথ, সুন্দর পথ, বিভিন্ন অ্যাঙ্গেলের পথ। তো আমরা প্রত্যেকেই সুন্দর একটা জায়গায় আছি। তো আমরা যারা আছি তারা আমরা অবশ্যই পজিটিভ, কারণ যারা ওয়েবিনারে আমরা অংশগ্রহণ করি, আর যারা ওয়েবিনারে অংশগ্রহণ করে না তারা দোদুল্যমান অবস্থায় আছে। আমি ছোট্ট দুটো কথায় আমি বলবো। ডাকাত দল একটা বাড়িতে ডাকাতি করতে এসেছে, পাশে পেছনের বাড়ির লোকটা চেঁচামেচি শুনে পেছনের বাড়ির লোকটা দৌড়ে গেছে। যখন গিয়ে দেখছে সেই যারা ডাকাতি করতে এসেছে তারা তার নিজের আশেপাশের পাড়া প্রতিবেশী, হয়তো আত্মীয় হতে পারে, এইরকম কয়েকজন ডাকাতি করছে। সে শুধু গিয়ে বলল, তোরা এসেছিস নিজেদের বাড়িতে, তাকে গুলি করে দিয়ে দিল। তখন সেই ডেড বডিটাকে, যাদের ডেড বডি, কোনোভাবে তাকে চুরি করে নিয়ে পালিয়ে আসলো। আর যখন তারা সেই ডাকাত দল দেখলো যে ডেড বডিটা নেই, তখন সেই ডাকাত দল বলল, জাল গুটাও, সময় হয়ে গেছে। আপনারা ইমাজিন করতে পারছেন কিনা আমি জানি না গল্পটা কেন, এই কথাটা কেন বললাম। এখন বর্তমান সিচুয়েশনে অনপ্যাসিভের যে কর্মকাণ্ড চলছে, ডাটা মাইগ্রেশনের কাজ চলছে, এই ডাটা কোথায় ছিল, আমাদের কোথায় আছে, আর স্যার কেন এখন উপলব্ধি করলেন যে আমার ডাটাগুলোকে আমার নিজের ডাটা সেন্টারে নিয়ে চলে আসি, কেন আজকে উপলব্ধি করলেন, আর আজকে কেন এই ধৈর্য আমাদের ধরতে হচ্ছে, শুধু এই জন্যই যে সমস্ত দিক থেকে তিনি জাল গুটিয়ে নিজের মানে ঝুলিতে সবকিছু নিয়ে কুক্ষিগত করে তারপরে কিন্তু তিনি আমাদের সামনে নিয়ে আসবেন, যাতে আমাদের সেই ডাকাত দল যেভাবে ওই মানুষটাকে মেরে দিয়েছিল, আমাদের যেন সেই পরিস্থিতিটা তা জীবনে না আর ঘটতে পারে, অনপ্যাসিভের সেই সিচুয়েশন যেন জীবনে না আসতে পারে। তাই তিনি যেখানে যা কিছু, যার কাছে যা কিছু তিনি রেখেছেন, সব তিনি নিজের কাছে আনছেন, অর্থাৎ অনপ্যাসিভের যে নিজস্ব জায়গাগুলো আছে সেখানে সব নিয়ে আসছে। আমরা সবাই কদিন ধরেই শুনছি
ডাটা মাইগ্রেশনের কাজ চলছে, অটোমেশনের কাজ চলছে। সেই জন্য এই গল্পটা বললাম। আর সেই জন্যই কিন্তু ভালোর জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে, স্যারকে বিশ্বাস করতে হবে, স্যারের উপরে ভরসা রাখতে হবে, স্যারের উপরে আস্থা রাখতে হবে, এবং আমরা এক দলবদ্ধভাবে আমরা থাকবো। কারণ সত্যি আমরা ছুটি কাটাচ্ছি, কিন্তু আগামী দিন সেই দিন আসছে যেদিন আমাদের দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে। এইটুকু বলে আমি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অনপ্যাসিভের ছত্রছায়ায় নিজেকে মেলে রাখুন। অনপ্যাসিভের লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করার জন্য নিজেকে তৈরি করুন। আমি করি, আপনি করি, আমরা সবাই করি। ওভার টু রেসপেক্টেড সজল কুমার রায় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যামের। এই গল্পটা কিন্তু দারুণ একটা শিক্ষণীয়, বা আমরা বুঝলাম বর্তমানের সিচুয়েশনে আমাদেরও অনপ্যাসিভের কিন্তু জাল গোটানোর সময় কিন্তু এসেছে। এবার জাল মিন যে যা যা ছিল অসংগঠিত, মানে ছোট 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 আলাদা 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 সবকে একত্রিত করা, ঘরে তোলার পালা। তো সেই জাল গোটানোর কাজটাও কিন্তু অনপ্যাসিভ কিন্তু করছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রীতি এসকে গাইন ম্যাম আপনাকে। তো সময়ের দিকে তাকিয়ে আমাদের কাছে আর মাত্র 4টে মিনিট সময় আছে। 4 মিনিটে বক্তব্য সত্যি সত্যি দেওয়া যায় না, তবুও আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের মধ্যে রানা স্যার আছেন, যে রানা স্যার বলবেন যে সত্যি সত্যি আমরা ছুটি কাটাচ্ছি, এরপর কিন্তু আপনার, দেবাশিস স্যারের, এবং আমরা যারা একটুখানি ছোট ছোট টেকনিক্যাল বিষয়গুলো বুঝি, তাদের কিন্তু এবার সময় আসছে, আসল সময়, যে সময়টা কিন্তু মানুষের বিভিন্ন সময়তে বিভিন্ন অজুহাতে হয়তো আমরা এদিক ওদিক ঘুরেছি, বাট এবার কিন্তু আমাদেরও জাল গুটিয়ে একত্রিত হওয়ার কিন্তু খুব একটা সময় কিন্তু আসছে। তার উপরে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আলোচনা শুনবো, ছোট অল্প হলেও ছোট করে। রানা স্যার আপনার কাছে। অনিরুদ্ধ দাস, ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। শরীরটা করে ভালো নেই, শারীরিক পরিশ্রম। তার সঙ্গে একটু করে নিই। আজকে আমি একটু চুমচুমে বাড়ি গেছিলাম, চুমচুমের শরীর খারাপের জন্য। অর্জন চুমচুম এখনো সুস্থতা হয়ে ওঠেনি, এখনো কিছুটা এখনো লাঘব আছে শরীর দিক থেকে। তো ছিলাম ঘন্টা দুয়েক, তার বাড়ির সকলের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো সকলের সঙ্গে। দুপুরবেলা বাড়ি ফিরে আমিও ক্লান্ত হয়ে গেছি আজকে। তো সেখান থেকে যাই হোক, আজকে যে সুন্দর আমার উপর যে টপিকটা দিয়েছেন আর কি, তো সামনের আমাদের দিন, যে আজকে আমরা দীর্ঘদিন ধরে হয়তো বসে সময় কাটাচ্ছি বা আনন্দ করছি, তো সামনের যে দিনগুলো আসছে, যারা আমরা টেকনিশিয়ান যে কাজগুলো করি বা যারা জানি বিষয়গুলো, আমাদের কাছে সত্যি একটা পীড়াদায়ক মনে হবে আগামী দিনে একটা। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যখন একসঙ্গে ঝুড়িতে চলে আসবে না, তো প্রত্যেকটা নিয়ে একত্রিত না সবাই ছোটাছুটি করবে, আর সবার ফুলের পাশ থেকে একটা করে ফোন আসবে, স্যার এটা আমি এমন করবো, স্যার ওটা আমি কি করবো। এই যে একটা চাপ, মানে মানে চাপটা যে কি প্রকৃতির হয়ে আসবে আমার সামনে বা দেবাশিসদার সামনে বা আমাদের সরল স্যারের সামনে, সেটা একমাত্র যারা আমরা বুঝছি, আমরা সেই প্ল্যাটফর্ম থেকে আমরা বুঝতে পারবো যে কত রকম প্রেশারটা আসতে পারে আগামী দিনে। তো আগামী দিনে আমাদের কিন্তু ছুটির দিন আর নেই। আমরা ভাবছি যে আগামী দিনে যখন আমরা হাতে অ্যাপেল পাবো, আমরা একটু সংসারে সবাইকে নিয়ে একটু বেড়াতে যাবো, ঘুরতে যাবো। অনেকদিন দীর্ঘদিন বাড়ি ছাড়া হয়নি, বাড়ির থেকে একটু বদ্ধ হয়ে আছি। হুম। কিন্তু একটু আশ্বাস পাবো, একটা অ্যামাউন্ট পেলে বা একটা কিছু পেলে বাড়ির সকলে একটু সুস্থ থাকবেন, বাড়ির চিকিৎসার জন্য যাবো। কিন্তু তাতেও কিন্তু আমরা শান্তি আসবে না আমাদের কাছে। কারণ এই যে ফোন অনলাইনটা আমাদেরকে সকলের কাছে নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের কাছে, প্রত্যেকের জন্য আমরা যে এই যে হিউম্যানিটির যে কাজগুলো করছি বা প্রথম থেকেই, সেই হিউম্যানিটি কিন্তু আমাদের কখনো ছেড়ে দিতে পারবো না। কারণ তখন আমাদেরকে আরো বেশি করে হিউম্যানিটি করতে হবে। কাদের জন্য? এই 1% আমাদের ফ্রেন্ডদের জন্য, বন্ধুদের জন্য, পরিবারের জন্য। এবং তার সঙ্গে অগণিত যে কাস্টমার আসবে তাদেরকেও কিন্তু আমাদের সাহায্য কিছু করতে হবে। কারণ তারাও তখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে আমাদেরকে মেলিং বিষয়গুলো সে জানতে চাইবে, ওনিটির বিষয় জানতে চাইবে, ও টিমের বিষয় জানতে চাইবে। এবং তো এই যে বিষয়গুলো আসবে, তারপরে তো আমাদের কাছে ও ট্র্যাকার রয়েছে। আমরা তো ও ট্র্যাকার নিয়ে এখনো অভিজ্ঞতা হিসেবে কাজ করতে পারিনি, কারণ আমাদের ওয়েবসাইট নেই। এই যে বিষয়গুলো যখন আমাদের কাছে ওয়েবসাইট বা ডোমেন নেম আসবে, তারপর আমাদের নোট ট্র্যাকারের উপর কাজ করবো। তো আগামী দিনে যখন আমাদের প্লেসে আসবে, একাডেমি আসবে, এসব উপর যখন আমাদের প্রভাব না, নিজেদেরকে যখন অ্যাক্টিভিটি করতে হবে না, নিজের অ্যাক্টিভিটি তৈরি করবো না, অন্যান্য ফোন কলের অপেক্ষা তাদেরকে রেসপন্সিবিলিটি দেবো। তা আমাদের কিন্তু বাই প্রেশার একটা থাকছেই। আমরা কিন্তু কখনো মানে আনন্দের জ্বরে যে ভাসবো সেটা কিন্তু নিজেকে বলতে পারছি না এই মুহূর্তে। কারণ আমাদের একটা বাই প্রেশার থাকবে, এটা একটা ভালো করে আমি বলতে পারি। কারণ এর চাইতেও বড় ভাষা আমার কাছে নেই। কারণ আমি জানি আমার কাছে উপর একটা বড় চাপ সৃষ্টি হবে এই উপরে একটা। কারণ যারা আমরা টেকনিশিয়ান হিসেবে কাজ করি বা যারা আমরা প্র্যাকটিক্যালি আমরা জানতাম না যে আইটি কি বা এআই কি,
এর উপরে যখন আমরা নতুনত্ব ভাবে নিজেদেরকে প্র্যাকটিস করছি বা শিখছি, তো একদিনে তো সেই বিষয়টা আমার জানা হচ্ছে না, কারণ সেটাকে নিয়ে কিছু কালচার করার পর নিজেকে প্র্যাকটিস লাগাতে হচ্ছে, যেটা এখন সাকসেসফুল হচ্ছে কিনা, তারপরে আমাকে সেটাকে আবার আপনাদের সামনে উপস্থিত করতে হচ্ছে। তদ্রুপ সেই সময়টা হয়তো তখন হয়তো আর পাওয়া যাবে না, এত লম্বা টাইমটা, কারণ তখন কিন্তু অগণিত প্রোডাক্ট, এত প্রোডাক্ট সামনে আসবে, তো প্রত্যেকটার উপরে হয়তো এখন জয়নন্দ স্যার বলছে যে আমার সামনে ওটা নিতে আমি কি করে সাজাবো, আমাকে তো বুঝিয়ে দেন। হয়তো আমাদের ওবলেস যখন আসবে, ওবলেসটা আমি কি করে করবো সেটা বুঝিয়ে দেবে, হয়তো আমাকে বলবো যে কি এক্সপ্লেন দেবে। হয়তো সিরাজুল স্যার ফোন করে বলছে যে আমাকে এবার আমি ও ট্র্যাকারে করবো, আমার ডোমেইন এসছে, আমি এখন ও ট্র্যাকারটা চালু করছি, আমি কি করে করবো। এই যে একের পর এক অন কলে আমাদেরকে থাকতে হবে, আমাদের কিন্তু নিস্তার নেই, নিস্তার পাওয়া মুশকিল আমাদের কাছে সকলে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যেটুকু সময়ের মধ্যে পারলাম চেষ্টা করে কথা বলার জন্য। যেহেতু 8টা থেকে প্রাইম ডিসকাশন লাইভ দিয়ে দিয়েছে ধীরেন স্যার, একদম message পাঠিয়ে দিল ধীরেন স্যার, তো সেখান থেকে প্রাইম ডিসকাশন প্রত্যেকে যাবো, সেখানে শুনবো আমাদের প্রাইম ডিসকাশন কিছু আলোচনা। তো শর্টের মধ্যে বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ আবার টু আমাদের থ্যাংক ইউ। সজল সিনহা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রানা স্যার আপনাকে। আমরা আর সত্যি বিলম্বিত করতে পারবো না, তো যেহেতু গুসমিন্দা স্যারের নোটিফিকেশন চলেই আসলো যে প্রাইম ডিসকাশন স্টার্ট, তো চলুন আজকের মতো আমরা এখানেই শেষ করি। আমাদের দেখা হবে আবারও আমাদের আগামীকালকে নতুন কিছু তথ্য, নতুন কিছু ইনফরমেশন, নতুন কিছু ইঙ্গিত যদি আমরা গুসমিন্দা স্যার থেকে পাই, ডেফিনেট আমরা কালকে সেটার উপরে কিন্তু আলোচনা করবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাউডলি প্রাউডলি গর্বের সাথে বলবেন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. We are so in it to win it. We need to